অ্যাপল, গুগল, মেটা থেকে শুরু করে বিশ্বখ্যাত টেক জায়ান্টদের চিপ ডিজাইন হচ্ছে বাংলাদেশেই। এতে পথ দেখাচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প উদ্যোক্তা উল্কাসেমির মতো প্রতিষ্ঠান। যদিও এই খাতের $600 বিলিয়ন বাজারে এখনো হাঁটি হাঁটি পা করছে বাংলাদেশ। মোহাইমিনুল খানের প্রতিবেদন। গত শতক জুড়ে তেল নিয়ে যুদ্ধ দেখেছে গোটা বিশ্ব, যেখানে তেল সমৃদ্ধ অনেক দেশ পরিণত হয়েছে ধনী দেশে। বিশেষজ্ঞদের পূর্বাভাস, ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় প্রভাব হতে চলেছে সেমিকন্ডাক্টর। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের ডিজাইন, চিপ ফ্যাব্রিকেশন ও প্যাকেজিং সংক্রান্ত আধুনিক বিশ্বের যে কোনো প্রযুক্তি তৈরিতে সেমিকন্ডাক্টরের বিকল্প নেই। এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 70 বছরে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার $600 বিলিয়ন দাঁড়িয়েছে, যা 2030 সাল নাগাদ $1 ট্রিলিয়ন পৌঁছবে। যদিও বিশাল এই বাজারে বাংলাদেশের আয় মাত্র $5 মিলিয়ন। এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করাতে হলে ডিজাইনের পাশাপাশি আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে যদি যেতে হয়, তাহলে আমাদের স্কিলড ম্যান পাওয়ার দরকার। তো আমি অপার সম্ভাবনা দেখছি, এবং দেশে এবং দেশের বাইরে আমাদের অত্যন্ত মেধাবী প্রকৌশলীরা আছে যারা এই বিষয়ে আসলে অনেক কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে। এই খাতে বাংলাদেশকে পথ দেখাচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প উদ্যোক্তা উল্কাসেমি। সিলিকন ভ্যালি থেকে এখন দেশে বসেই বিশ্বখ্যাত সব কোম্পানির জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন তৈরি করছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান। 1977 সালে বুয়েট থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্র শেষ করেন স্নাতকোত্তর। এরপর বিশ্বখ্যাত চিপ নির্মাণ প্রতিষ্ঠানে কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে 2007 সালে খোলেন উল্কাসেমি। 2008 সালে প্রথম সার্কিট ডিজাইন ও লেআউটের কাজ পেতে শুরু করে উল্কাসেমি। ডিজাইন করলেও এখনও উৎপাদন পর্যায়ে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। বাংলাদেশে নিজস্ব সেমিকন্ডাক্টর তৈরির স্বপ্ন দেখলেও নিউজ 24কে এনায়েতুর রহমান বলেন, এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের নীতি সহায়তা। আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে অনেকজন অনেক রকম কথা বলে, যারা ডিসিশন মেক করতে পারেন, আমার মনে হয় তারা যদি নিজেদের একটু স্টাডি করেন বা ওই দায়িত্বটা নিয়ে মনে করেন যে হ্যাঁ আমার কি করা উচিত, তাহলে থিংস উইল বি মাচ ইজিয়ার। সংশ্লিষ্টরা বলছেন, শুধু ডিজাইন নিয়ে কাজ না করে উৎপাদনে যেতে পারলে দেশের জন্য বড় এক সুযোগ বয়ে আনবে এই খাত। মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।